আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পরশুদিন অর্থাৎ শনিবারে আমরা কি করলাম, এই যে 10.7 থেকে আমরা এই অঙ্ক করার জন্য এটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। এটা 10.7-এর অঙ্ক করার আগে মৌলিক কতগুলো চিত্র অঙ্কন আমরা দেখাইছি না? চিত্রগুলো কী কী বলতো? সরলরেখা, সরলরেখা এবং বক্ররেখা। বক্ররেখার মধ্যে কী কী আছে? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত আছে এবং কী বলতো ইত্যাদি ইত্যাদি। পরাবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত, এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমার শেষের দিকে কী করলাম বলতো? শেষের দিকে ছিল আমাদের ক্লাস কি, একটা অঙ্ক করাইছি না? একটা অঙ্ক করাইলাম। অঙ্কটা কি ছিল বলতো? এই যে আবার বলতো দেখি, একটা ছিল এক্স স্কোয়ার ইকুয়ালস কত 4ay, আরটা ছিল কত ওয়াই স্কোয়ার ইকুয়ালস কত 4ax, না 4x নাকি 4x, 4x, হ্যাঁ এইটা। তাহলে এই দুটা কি বলতো? আবার বলতো এই দুটা কীরকম সমীকরণ? কার সমীকরণ? পরাবৃত্ত না উপবৃত্ত? পরাবৃত্ত। কেন? ব্যাখ্যাটা কি বলছিলাম বলতো? শর্টকাট ব্যাখ্যাটা কি বলছিলাম? এক চলকের বর্গ ভাই অবচলকের বর্গ নাই। সমীকরণটি কী ভাই? পরাবৃত্ত ভাই। ঠিক আছে, এখন কোন চলকের বর্গ নাই? এক্সের বর্গ নাই। তাহলে পরাবৃত্ত কোন দিকে হা করবে? এক্স অক্ষর দিকে। এক্স এর মান 0, ওয়াই এর মানও কি 0, মূল বিন্দু। এই এক্স দিকে হা করছে, বুঝছ? বলছিলাম আমরা। আবার এটা ওয়াই এর বর্গ নাই, ওয়াই একটু দিকে হা করবে। এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 0, মূল বিন্দুগামী। এই যে বেলম্বু বলে না, বেলম্বু, এটা কে তো না? আচ্ছা, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 4y, আর এটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার সমান কত 4x। সোজা কথা, আপনি যদি এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 4y, তাহলে এইখানে তোমার অঙ্কটা বোঝার জন্য কি জিনিস দরকার ছিল মতো? এই যে আবদ্ধ এরিয়ার তলবেগের তলে কি বলছি মতো? এইখান থেকে এই এরিয়া পর্যন্ত, এই সীমা পর্যন্ত, এটা আপার অংশ, আর এটা কি বলতো? লোয়ার অংশ। আপার ফাংশন তোমাদেরকে আমি কি দিয়ে করছিলাম? জগ বা কলসি দিয়ে করছিলাম। কেমন? এটা কোনটা? এটা কি আপার, এটা কি লোয়ার না? এখান থেকে যদি এটা এক সমান এ হতে এক সমান এ বি, এই এরিয়াটা আমরা যখন তোমাদেরকে সূত্র দেখাইছিলাম, এটা হচ্ছে তোমার কোনটা? আপার এরিয়া। এটা হচ্ছে y1 ধরি, এটা কত y2 ধরি, লোয়ার এরিয়াটা কত ছিল বলতো? ইন্টিগ্রেশন এ থেকে কত বি আপার ফাংশন বিয়োগ কত লোয়ার ফাংশন ইন্টু কত ডিএক্স, এভাবে করছিলাম, ঠিক না? আচ্ছা আচ্ছা, এখানে এটা এরকম হলে যে এরকম অবস্থা, এটাও কি অবস্থা? এটা এখানে সেট করছে, সমস্যা নাই। এটা আপার, এটা কি লোয়ার। তো এটা তোমার আমরা সার্টিফিকেট কী পাইছি কত? 1 নং 2 নং সমাধান করে আমরা সার্টিফিকেট কী পাইছিলাম? একটা পাইছি কত? এক্স এর মান 0,
আরটা এক্সের মান কত পাইছিলাম বলো না? 4 পাইছি। কত? 4 পাইছিলাম না? কি বলেন সবাই? ফসিহা, তুমি ওদিন ক্লাস করছিলা? ওদিন করছো না? পশ্চিম করছো? ফসিহা করছো ওদিন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা আগামী পরশুদিন কিন্তু ক্লাস কটায় জানো? যারা তোমাদের এই সময়ে 8টা 10 হবে ইনশাল্লাহ। এই সেকেন্ড ইয়ার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সেকেন্ড ইয়ার শুরু হয়ে যাবে আগামী পরশু। হ্যাঁ হ্যাঁ, 16 তারিখ আর কি। আজকে কত তারিখ? ফেসবুক আলাদা, গ্রুপ আলাদা, বুঝছো? গ্রুপ আলাদা, গ্রুপ হবে আলাদা। এটা আলাদা গ্রুপ। আমি এটা আলাদা করে দিও, সেখান থেকে দেখা যাবে, ঠিক আছে কিনা? পরে যারা ভর্তি হবে তারা ওই গ্রুপের সদস্য হলে দেখতে পারবে। আর আমরা শুরু করে দেব ইনশাল্লাহ পরশুদিন, ঠিক আছে কিনা? এবং অনেকে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বুঝছো? তোমাদের তো প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা আজকে ক্লাসটা যদি ভালো করে নিলে তো হয়ে গেল, কথা বুঝছো? আজকে ক্লাসটা করলে হয়ে যায়, তবে আরেকটা ক্লাস লাগবে এই অধ্যায়ের উপরে। তাহলে কমপ্লিট কী হবে, পরিষ্কার কনসেপ্ট হয়ে যাবে। আর তোমাদের আমি আরেকটা সিকিউ নেব সপ্তম মানে 10ম অধ্যায়ে, কেমন? অর্থাৎ 10.1 থেকে 10.7 পর্যন্ত এটা সিকিউ নেবে। সিকিউ আজকে সিকিউ এবং এমসিকিউ দুইটা নেব। নিলে তোমাদের এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, অর্থাৎ কোনো টেনশন থাকবে না। তাহলে আমরা দেখি এটা। তাহলে এই এরিয়াটার আমরা কীভাবে করছিলাম বলতো? এখানটা আপার কোনটা বলতো? সমাধান করছিলাম না? সমাধান করছি, বুঝছো তো তোমরা? এই দুইটা জিনিস সমাধান করলে, এই সমীকরণ দুটি সমাধান কেমনি করছিলাম তোমার দেখাইছি না? দেখাই নাই? এখান থেকে আমরা ওয়াই সমান কত বের করছি? x²/4 না? এখানে তুমি x²/4টা দিয়ে হোল স্কয়ার করিলে, সমাধান করার পরে আমাদের কি আসছে বলতো? x × x³ মান কত? 64 সমান কত আসছিল? 0। x সমান কত আসছিল? 0। আর x³ সমান কত? 4³ x সমান কত? 4 আসছিল না? 4 আসছিল কিনা বলো না? বলো। আচ্ছা, এটা আসলো। তাহলে এই x সমান 0 হতে x সমান কত? 4 পর্যন্ত হতে তোমার কি সীমা? তাহলে এরিয়াটা কত করছিলাম বলতো? আবার বলতো। সুতরাং ক্ষেত্রফল কত হতো? ক্ষেত্রফল কত হতো? 0 থেকে কত পর্যন্ত? 4 পর্যন্ত। আপার ফাংশানের এই আপার ফাংশন y² সমান কত? 4x। তো y সমান কত? √, কত? 4x। লোয়ার ফাংশনে কি? এটা নিচের লোয়ার ফাংশন কত? x সমান 4y। y সমান কত? x² মানে কত? 4। তাহলে y1 - y2 দিলে আমরা কী পাবো বলতো? 0 to কত? 4। y1 সমান কত? আপার √, 4x। লোয়ার কোনটা বলতো? লোয়ার কত? x² কত? 4। এই পর্যন্ত বুঝছো না? ওই দিন গতকালটা আমি একটু আবার রিভিউ করলাম, বুঝছো কিনা বলো? গত বছর দিনটা রিভিউ করছি আর কি, কেমন? হ্যাঁ, তাহলে আমরা যেভাবে করছি এটা কি বলতো? 4 এর বর্গমূল কত? 2। x² এর বর্গমূল কত? x² কত? হাফ প্লাস 1 কত? হাফ প্লাস 1 বিয়োগ 1/4 সহ x² এর কত? ইন্টিগ্রেশন কত? x³ কত? 3। x² এর যোগন কত বলছিলাম মতো? হাফ প্লাস 1 কত? হাফ প্লাস কত? 1। তাহলে এখন এই আপার লিমিট 4 লন কত? এইটা আমরা এটা আপার লিমিট লন লিমিট বসাইছো তোমরা? বাসায় বসাইছো না? বসো না? বসাইছো? আপার লিমিট কত? আপার লিমিট কত? এটা 2/3 উল্টে গেলে কত? 3/2। আপার লিমিট এখানে বসাও। 4 টু দি পাওয়ার কত? 2/3। 3 × 4 = 12। 4³
এটা আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, জিরো বসাও, 0 এত মানে 0 3 মানে কত, মহা 0। এই হচ্ছে কথা, বুঝতে পারছি না? বুঝো নাই? বুঝছ অর্পিতা? হচ্ছে কিনা আপার লিমিট বিয়োগ কত, লোয়ার লিমিট। আপার লিমিট প্রথমে আপার লিমিট বসাতে হয়, তারপর কি লোয়ার লিমিট। এখন আমরা পাইলাম কত, 3/4 4, এটা করলে কত, 2 স্কোয়ার 3/2। এই 2 কাটা গেছে, আর কি থাকে 2 কিউব, বুঝছ? 4 12 কত, 64। তাহলে আমরা এখানে কি পাইছিলাম, 2 কিউব কত, 2 কিউব কত, 4 8 32। এখানে 3 4 দেবা কত, 4 16 64, 3 4 12। 3/32 থেকে 3/16 গেলে কত হয়, 3/16 বর্গ একক। ওকে, বুঝছো কিনা বলো? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমাদের এই 3/16। আচ্ছা, তোমাদেরকে আমি একটু প্রশ্ন করি, এই জিনিসটা একটু বুঝে নেওয়া। ওয়াই স্কয়ার সমান যেমন 4x, কোনটা? এইটা। ওয়াই এক্স অক্ষ থেকে হা করে আছে। এক্স স্কয়ার সমান কত, 4y। উভয় কিন্তু সিমিলার, মানে কি পরাবৃত্ত। একটা এক্স অক্ষ থেকে হা করছে, একটা ওয়াই থেকে হা করছে। কথা বুঝছো? সিমিলার, কিন্তু একদম সিমিলার পরাবৃত্ত। এবং উভয়ে কিন্তু একটা মূলবিন্দুগামী, উভয় মূলবিন্দুগামী, উভয় শীর্ষবিন্দু মূলবিন্দুতে। উভয়ে শীর্ষবিন্দু কোথায় বলতো, মূলবিন্দু। এবং দেখে কে পাওয়া দেখে, এই যে উভয় মানে সমমাত্রিক আর কি। আমি যদি এইভাবে দিলাম, দেখি বলতো, বেলুন মুখে মাঝখান দিয়ে একটা কি করলাম, একটা রেখা দিলাম, টেনে নিলাম। বলতো এই অংশের ক্ষেত্রে কত, সাদা অংশের ক্ষেত্রে কত বলতো, এই সাদা অংশের ক্ষেত্রে কত বলো? হ্যাঁ, এটা কত, এটার অর্ধেক 16/3 না, 16/3 কত, অর্ধেক হলো কত, 8/3। ইয়েস, কথা বুঝছো? 8/3। আর এই আর কি, বুঝতে পারছো? 8/3। আচ্ছা, এইটা এইটা সরলরেখা, এটা সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ হচ্ছে তোমার এক্স এর মান যদি দেখো, আমি যে এটা বাদ দিই, অংশ এই চিত্রটা বাদ দিই, নিচের ফাংশনটা, নিচের পরাবৃত্ত বাদ দিলে আরেকটা অঙ্ক হয়ে যায়, আরেকটা অঙ্ক হয়ে যায়। দেখো, এখন বলতো লোয়ার ফাংশন কোনটা বলো, লোয়ার ফাংশন কোনটা বলো, লোয়ার ফাংশন কোনটা, পরাবৃত্ত নাকি সরলরেখা বলো, পরাবৃত্ত নাকি সরলরেখা বলো আগে, এটা বলো, পরাবৃত্ত সরলরেখা, সরলরেখা, কথা বলো না, পরাবৃত্ত নাকি সরলরেখা, সরলরেখা, সরলরেখা। তো সরলরেখা মনে রাখবো যে আমার মনে হয় এইটার সমীকরণটা আসলে ধরলাম কত, ওয়াই সমান কত, এক্স। কোন বিন্দুগামী সরলরেখা বলো, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, ওয়াই সমান এক্স। ওয়াই সমান কত, এক্স যদি ধরি, এক্স স্কোয়ার, ঠিক আছে। ওয়াই সমান এক্স ধরলে, যেমন ওয়াই স্কোয়ার সমান 4x, তাহলে একটা হচ্ছে দেখো তো, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান কত, 4x, আর ওয়াই সমান কত, x। সমাধান করো, 1 নং 2 নং থেকে সমাধান করো, এই সাইডে কিন্তু বের করো। কত, ওয়াই সমান x, এখানে বসে দাও, এক্স স্কোয়ার সমান কত,
4x, খবরদার এক্স কাটিও না, এক্স কেমন নাও পক্ষান্তর করে। আলহামদুলিল্লাহ। এক্স সমান কত 0 অথবা এক্স মাইনাস 4 সমান কত 0, এক্স সমান কত 4। তাহলে কি বুঝলাম? এটাও কত সীমা কত এক সমান কত 4, এক সমান কত 4 কত বলো না, এক সমান কত 4, সীমা কত কত আবদ্ধ অংশের সীমা কত, আবদ্ধ অংশে এক্স এর সীমা এক সমান 0 হতে এক সমান 4, বুঝছো? আবদ্ধ অংশে কত বলো না, বলো তো এক সমান 0 হতে এক সমান কত 4। তোমরা এটা লিখতেছো, লিখে বলে এটা একটা অঙ্ক, এটা অঙ্ক করতেছো আমি কিন্তু। এক সমান 0 হতে এক সমান কত 4, ফসিহা বুঝতে তো, এটা বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছো ফসিহা? এটা হচ্ছে তোমার একটা সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা, আরটা হচ্ছে কি পরাবৃত্ত, ওয়াইস্কের সমান 4x, এক্স অক্ষ থেকে হা করে আছে। এই যে আবদ্ধ অংশ, এই যে অংশটার এটা ক্ষেত্রফল কত, এটা ক্ষেত্রফল বাই কত, বুঝছো কিনা? হ্যাঁ, তো এটার ক্ষেত্রফল কত? এখন আপার ফাংশন কোনটা বলো, চটকে বলো। আপার ফাংশন কি? ওয়াই সমান √4x, বলো আওয়াজকে বলো। ওয়াই আপার ফাংশন কত? ওয়াই সমান কত √4x। আচ্ছা লোয়ার ফাংশন কোনটা বলতো? লোয়ার ফাংশন কোনটা তাড়াতাড়ি বলো, কে পারবা? y=x, y=x। এই তাহলে আমরা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বলি। সুতরাং আবদ্ধ অংশের ক্ষেত্রফল জিরো টু কত 4 y1 মাইনাস কত y2 dx, 0 to 4 y1 সমান কত √, কত 4x, y2 কত এই নিচের অংশটা x dx। আমরা তোমাদেরকে আগেই বলছিলাম এই এরিয়াটা 3/8 হবে। বলো এই এরিয়াটা কী হবে বলতো প্লিজ, বলো তো এই এরিয়াটা কী হবে? 3/8 হবে, 8 হবে। হ্যাঁ হ্যাঁ 8 হবে ইনশাল্লাহ। দেখি হয় কিনা, দেখি আমাদের কথাটা। এই 4 এবং 2 x⁻², x⁻²টা ইন্টিগ্রেশন করলে কী হবে? একটু আগে দেখাচ্ছি কত এক্সট্রা কত ½ + 1/½ + 1 কেমন কত হয় 100 কত 2/3, 2/3। এক্স এর ইন্টিগ্রেশন কী বলতো? এক্স ইন্টিগ্রেশন কী বলতো? আজকে পরীক্ষা হবে x² কত 2, আপার লিমিট কত 4, লোয়ার লিমিট 0। এটা যদি আমরা ইয়া করে নিই 2/3 উল্টে গেলে কত হবে 3/2 কত 2, 2 × 4, আপার লিমিট বসাও 4 টু দি পাওয়ার কত 2/3, 4² কত 2, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাও 0/something মানে 0, 0² মানে কত মহা 0। বুঝছো? বুঝছো কিনা বলো? তাহলে আপার লিমিট বিয়োগ কত লোয়ার লিমিট কত হয় 3/8 কত 4 ইয়া কত 4 টু দি পাওয়ার 2/3 সমান কি লেখা যাবে কত 2² কত 2/3 কত 2 কাটা কত 2³ 3/4 ইন্টু কত 2³ মাইনাস 4 × 16কে 2 ভাগ করলে কত হয় 8, 3/8 কত 32 বিয়োগ 8, 3 × 8 কত 24, 3/8 কত 8 বর্গ। মিলছে না? মাশাআল্লাহ মিলছে। কথা বলেন মিলছে কিনা বলো। তাহলে কি বুঝলেন? তাহলে আমরা কি আন্দাজে কাজ করি নাকি বুঝে বুঝে কাজ করি বলো? আগে চোখের দীপ্তি থেকেও আমরা এরিয়া বের করতে হবে, আবার ইন্টিগ্রেশন দিয়েও আমাদের কী করতে হবে, এগুলা সত্যতা যাচাই করা ইজি বিষয়।
কথা বলছে কিনা? আমরা এটা জানলাম। আমি যদি তোমাকে যদি এইভাবে দিই, সমীকরণটা লেখা শেষ তো? লেখা শেষ? কথা বলে না, লেখা শেষ? এটা লেখা শেষ হলে তোমরা এটা কি করো? আমি একটু আসছি, তোমরা এই অঙ্কটা করো দেখি। এটার চিত্রটা আমি দিচ্ছি, এই অঙ্কটা করো দেখি। করতে করতে আমাকে আমাকে দিবা। এই ফাংশনটা হচ্ছে পরাবৃত্তটা হচ্ছে কত? x স্কয়ার সমান কত? y মাইনাস 1। সরলরেখাটা হচ্ছে তোমার y সমান কত? 2x প্লাস 1। দেখি এই এরিয়াটা বের কর, কি পাওয়া দেখি। এই এরিয়াটা বের কর দেখি, বের কর দেখি। আমি আসছি, এই এরিয়াটা বের কর। তাহলে এগুলো করছো কে 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 করছো? করছো? নিজে বানাইছি, বানাইয়া দেখছি আর কি। এই এরিয়াটা করতেছো কে কে? হ্যাঁ, কে করছো দেখি? আমাকে এত দেখাও তো দেখি একটু করে। এই ভিডিও অন করে দেখাও তো একটু করে। রাফ করে দেখো, রাফটা দেখো। দেখো তাদের দেখো, টাইম চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে। রাফটা দেখো না, রাফ বুঝতে পারবো তো আমি। দেখাও। আর কে কে করছো? নাবিল করছো?
ও বা এতক্ষণ লাগলে এতক্ষণগুলো কাজ হবে। হ্যাঁ, এটা কার কার আসছে এটা বলো আগে আমাকে। এটা কার কার আসছে? হ্যাঁ, এরিয়া কত? এরিয়া কত হয়েছে? এরিয়া কত? জিরো আসছে নাকি তোমাদের এরিয়া? জিরো কার কাছে? জিরো কার কাছে? জিরো কার কাছে আসছে? হ্যাঁ, দূর বাহ, কথা না অস্তরা। জিরো কার কাছে আসছে? 1 সমান 0 থেকে 1 সমান কত? 1 সমান 0 হলে y এর মান 1, 1 সমান 2 হলে 2 হলে 2 গুণ 4 আর 5, ঠিক আছে তো? 2 হলে 2 গুণ 4 আর 5, ঠিক আছে। উত্তর কত আসছে? উত্তর কত? উত্তর কত? 2x + 1। জিরো কেমন হলো? 4/3। ও ঠিক আছে তো। 2 ইন্টু কত? x²/2 মাইনাস কত? x³ কত? 3। তোমার দেখাও নাই তোমরা। হয়েছে? উত্তর কত আসছে? এটা আসছে, এটা আসছে। অর্থাৎ ইন্টিগ্রেশন কত? ইন্টিগ্রেশন কত? y1 - y2 dx। এখানে আপার ফাংশন কোনটা? এটা সমাধান করছো তোমরা? এই দুইটা সমাধান করছো? এই দুটো সমাধান করছো? সমাধান করলে x সমান কত? 0 হয়। x সমান কত? 2 হয়। এইটা হচ্ছে তোমার x সমান কত? 2। আর এইটা হচ্ছে x সমান কত? 0। x সমান 2, x সমান 0। তাহলে এই এরিয়া, আপার এরিয়া থেকে লোয়ার এরিয়া বাদ। এটা সমান কত আসছে কত? এই যে y1 সমান কত? y1 কোনটা? কি সরলরেখা। y1 হচ্ছে তোমার কি বলতো? সরলরেখা +1। তাহলে y2 কোনটা? y2 কোনটা? এখানে y সমান কত পাই? x² + 1। এইটা x² + 1। এটা বুঝছো? তো y1 এখান থেকে পাই, পরাবৃত্ত থেকে পাই y সমান x² + 1। আর সরলরেখা থেকে পাই y সমান কত? 2x + 1। এই এখান থেকে অ্যান্সার কত আসছে বলো? অ্যান্সার কত আসছে? 2 টু কাটা। আপার সীমা 2² মাইনাস কত? 2³ কত? 3। আপার সীমা বিয়োগ কত? 0 বসালে 0 হবে। 0³ 3 মানে 0 হবে। কত হয়? 3 × 4 = 12। 12 থেকে 8 গেলে কত হয়? 3 কত? 4। 4/3 হবে। তোমরা এটা আমাকে একটু সাহস করে দেখাও নাই তোমরা। 4/3 হবে। তো লেখা শেষ। এটা বুঝছো? 3/4 বর্গ একক। বুঝছো? 3/4 বর্গ একক। কথা বলছিস কিনা? 3/4 বর্গ একক। লেখা শেষ। করছো সবাই? করছো? 3/4 বর্গ একক। 3/4 বর্গ একক হয়ে গেছে। এটা আমরা এখন আজকে করাবো তোমার এই বৃত্ত নিয়ে। দেখো, বৃত্ত
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত এ স্কোয়ার। এই কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। কার সমীকরণ বলতো? বৃত্তের সমীকরণ। হ্যাঁ, বৃত্তের সমীকরণের। আচ্ছা, এখান থেকে এটা ক্ষেত্রফল নির্ণয় করো। এর ক্ষেত্রফল নির্ণয় করো কার সাহায্যে? যোগজীকরণের সাহায্যে। কার সাহায্যে হতো? যোগজীকরণের সাহায্যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কেন্দ্র কত? কেন্দ্র কত? বৃত্তটি কত? বৃত্তটি কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এ মানে ব্যাসার্ধ। কেন্দ্র কত? কেন্দ্র কত? 0 0। ব্যাসার্ধ কত? এ। দেখো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, কেন্দ্র 0, এ ব্যাসার্ধ বিশিষ্ট। এই বুঝছো? এটা কেন্দ্র 0 0, কেন্দ্র ব্যাসার্ধ কত? এ। এ কমা 0, এ 0 কমা এ, এ মাইনাস এ কমা 0, এ 0 কমা কত? মাইনাস এ। বুঝছো? তাহলে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল কীভাবে বের করবো? কীভাবে বলো? যোগজীকরণের সাহায্যে বের করবো। আচ্ছা, আমি প্রথমত এখানে বৃত্তের এটা কয়টা পার্ট দেখো, কয়টা পার্ট এখানে, কয়টা এরিয়া? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এ মিলে কয়টা এরিয়া বলো তো? কয়টা এরিয়া এখানে? 1টা 2টা 3টা 4টা সমান এরিয়া, ঠিক না? আমি প্রথম চতুর্ভাগে এক্সের সীমা কত? সীমা কত কত? প্রথম চতুর্ভাগে এক্সের সীমা কত দেখে বলো, এখান থেকে দেখে বলো। 0 থেকে লাস্ট এ পর্যন্ত। আবার বলো 0 থেকে কত পর্যন্ত? লাস্ট কত? এ। এটা বুঝছি কেমনে? এটা বুঝছি ব্যাসার্ধ থেকে। এইখান থেকে দূরত্ব হতে এ, এই 1,0 এখানে সমাধান করতে হয় না। তাহলে প্রথম চতুর্ভাগে এক্স এর সীমা x = 0 হতে x = a। আচ্ছা, 1 নং হতে দেখো ওয়াই স্কোয়ার সমান কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই সমান কত? √, কত? এ স্কোয়ার মাইনাস কত? এক্স স্কোয়ার। বুঝছো? আমি কি প্লাস মাইনাস নিচ্ছি বলো তো? প্লাস মাইনাস দিচ্ছি নাকি শুধুমাত্র প্লাস নিচ্ছি বলো তো? প্লাস। কেন প্লাস? প্লাস হচ্ছে ওয়াই এর মান প্লাস কোন দিকে? উপরে না নিচে বলো? ওয়াই এর মান প্লাস কি উপরে না নিচে? উপরে। আর ওয়াই এর মান মাইনাস কোন দিকে? এই নিচের। এটা ওয়াই সমান মাইনাস হচ্ছে নিচেরটা, এই মাইনাস হচ্ছে নিচেরটা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর নিচেরটা। বুঝছো? আচ্ছা, আর এইটা হচ্ছে প্লাসটা হচ্ছে কোনটা? উপরেরটা। তাহলে এইখান থেকে এই পুরোটার জন্য ওয়াই সমান কত? √, কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? ফাংশন। আর এইটা হলো কি বলতো? ওয়াই সমান কত? মাইনাস কত? √, কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কি ফাংশন? আলাদা আলাদা ফাংশন। তাহলে আমরা উপরটা দিয়ে করবো। কারণ কি? প্রথম চতুর্ভাগে এক্স এর সীমা কত বলছি বলতো? বলতো প্রথম চতুর্ভাগে এক্স এর সীমা কত? 0 থেকে এ পর্যন্ত। এই জন্য তো প্রথম চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগ থেকে করার দরকার না, মাইনাস থেকে এ পর্যন্ত করলে হবে। প্রথম চতুর্ভাগ না দিয়া যদি তুমি এই পুরোটা এরিয়া ইউজ করতে চাও, মানে পুরোটা চাও, এখান থেকে এই পর্যন্ত চাও, তাহলে কত সীমা কি দিতে হবে? কত? প্রথম চতুর্ভাগ না দিয়ে মাইনাস থেকে এ পর্যন্ত। মাইনাস থেকে এ পর্যন্ত দেওয়ার দরকার নাই। আমরা এই 0 থেকে এ পর্যন্ত করলে, এইটার এরিয়া বের করলে এটাকে 4 দ্বারা গুণ করলে পুরোটা বেরিয়ে যাবে না। এই এরিয়াটা বের করতে হলে তাকে 4 দ্বারা গুণ করলে কি হবে? পুরো এরিয়াটা বের হবে। বুঝছো? বুঝ নাই? আমরা যদি প্রথম চতুর্ভাগের এরিয়া বের করতে পারি তাহলে তাকে 4 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? ইনশাআল্লাহ আমাদের এরিয়া বেরিয়ে যাবে। তাহলে ওয়াই সমান
প্লাসটা ওপরের আর মাইনাসটা কি নিচের। আচ্ছা, সুতরাং আবদ্ধ অংশের ক্ষেত্রে কত, যেমন আমরা এরকম করি না, এই যে একটা ফাংশন এরকম আছে, আমরা এরকম আছে দেখো, তাহলে ওয়াই সমান এফ এক্স, তাহলে এই এরিয়াটা কেমন বের করি আমরা, এক সমান এ হতে এক সমান কত বি, এই এরিয়াটা কেমন বের করি কত, ইন্ডিকেশন কত ওয়াই ডি এক্স এ থেকে কত বি, এটা করি না আমরা, কথা বুঝছিস কিনা। ফাংশন এরকম থাকুক কিংবা বৃত্তাকার থাকুক, ফাংশন এরকম থাকুক কিংবা বৃত্তাকার থাকুক, একই সূত্র, ওয়াই ডিএক্স, ওয়াই কত ডিএক্স এ থেকে বি পর্যন্ত। তদ্রূপ সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কত কত, এই কত কত 4 ইন্টু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, 4 ইন্টু কত কত বলো না, 4 ইন্টু কি, 4 ইন্টু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, এটা বুঝছো। আমি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কি দ্বারা গুণ করবো, 4 দ্বারা গুণ করবো। প্রথম চতুর্ভাগের সীমা কি বলতো, সীমা কত, 0 থেকে কত পর্যন্ত, এ পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত এ পর্যন্ত না। ফাংশনটা কি হতো, ফাংশনটা কি হতো ওয়াই ডিএক্স, কে কে বুঝছো বলো, এটা ওয়াই ডিএক্স বুঝছো, এই ওয়াই বাঁকা অংশটা ওয়াই, কেমন কথা বলছো নাই, ওয়াই সমান কত কত, ওয়াই সমান কত, এখানে বের করছি আমরা রুট ওভার এ স্কয়ার মাইনাস কত এক্স স্কয়ার, এটা ওয়াই এর মান আস্তে আস্তে ডিন 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 করে কমে, দেখো এক্স এর মান বাড়লে, এক্স এর মান শূন্য হলে বলতো, এক্স এর মান যদি শূন্য হয়, এক্স এর মান যদি শূন্য হয় ওয়াই এর মান কত বলো না, এই বল, এই দেখো শূন্য এ, এই যে শূন্য হলে এক্স ওয়াই এর মান এই এ, এক্স এর মান যদি আরো বাড়ে ওয়াই এর মান বাইটটা, এক্স এর যদি আরো বাড়ে ওয়াই এর মান আরো বেটে হয়ে যায়, এক্স এর বাড়ে ওয়াই এর মান আরো বেটে হয়ে যায়, এক্স এর যদি আরো বাড়ে ওয়াই এর মান আরো বাইটটা হয়ে যায়, এক্স এর বাড়ে আরো বেটে হয়ে যায়, এক্স এর মান যখন এ হয়ে যায়, এক্স এর মান যখন এ হয়ে যায় বড় মাথায় চলে যায়, ওয়াই এর মান কত হবে দেখো 0 হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে গেছে, বুঝছো। তাহলে এটা কি, এটা কি ওয়াই ডিং ডিং করে নামতেছে না, তাহলে কার কার কথায় নামে, আমার কথায় নামে, নানাগিরি নাকি না এক্স এর কথায় নামে, এক্স এর কথায় নামে। তাহলে এই যে নামানামি, এই যে লাগা 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 লাগার নামে, লাগে লেগে 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 নামে, এটার নাম কি, এটাকে ফাংশন, এটা কি ফাংশন ওয়াই, ওয়াই সমান এফ এক্স মানে কি রুট ওভার এস কমন এক্স স্কয়ার। তাহলে ওয়াই ডিএক্স দেখো 0 টু এ, ওয়াই সমান কত আসছে, ওয়াই সমান কত রুট ওভার কত কত, ঠিক আছে, ওয়াই সমান কত, ওয়াই সমান কত বল, ওয়াই সমান কত রে বলো না, এক্স স্কয়ার। এই জিনিসটা বুঝতে হলে তোমাকে আমি এখন চিন্তা, এটা এটা বুঝছো তো, এখন এগুলো বুঝছো, বুঝছো কিনা বলো, বাকিরা বুঝছেন, নাজিয়া বুঝছো, নাজিয়া এন এ জেড আই এ। তাহলে এখন এটা কেমনে করবো, রুট মুক্তির আন্দোলন, তুমি জানো রুট ওভার যদি এটা থাকে, আমি তোমাদের করেছিলাম এক্স স্কয়ার থাকলে এক সমান কি ধরবা এ সাইন টিটা, রুট ওভার এ স্কয়ার প্লাস এস স্কয়ার থাকলে এক সমান কি ধরবা এ টেন টিটা, রুট মুক্ত হওয়ার জন্য এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকলে এক সমান কি ধরবা এ সেক টিটা, তাহলে তোমার রুট কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা এক সমান কি ধরবো, তো এখন এক সমান কি ধরবো বলো, এ সাইন টিটা ধরবো। তোমরা এগুলো লিখছো, এগুলো কিন্তু 10 সম্ভবত 4 এর কিংবা ইয়াতে আছে, দেখিবা 10.3, হ্যাঁ 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 সরস্বত শিখেছি, ঠিক আছে সরস্বত শিখেছি। এখন আমরা এই যদি সিঙ্গেল যদি এরকম অঙ্ক হয়, সরাসরি সূত্র দিলে নাম্বার কম দিতে পারে, এই জন্য আমরা এটা অঙ্কটা করে যাব। এক সমান এ সাইন এটা বসাচ্ছি, দেখো
ধরি x সমান a sin থিটা, সুতরাং কত ddx অফ x সমান কত 1 ইন্টু dx সমান কত সাইন থিটাকে করলে কত হয় cos থিটা, থিটার জন্য কত d থিটা, বুঝছো? তাহলে আমরা কি করতেছি বলতে কত রুট ওভার a স্কয়ার x স্কয়ার সমান কত a স্কয়ার sin স্কয়ার থিটা, dx সমান কত a cos থিটা d থিটা। আচ্ছা লিখবো, এটা লিখে ফেলবো, তোমরা এটা লিখছো a cos থিটা না, এটা দেওয়া যাবে না এখন। রুট ওভার a স্কয়ার sin স্কয়ার থিটা, dx সমান কত a cos থিটা d থিটা। সীমা এখনো দিই নাই, লেখা শেষ। সীমাকে কী করতে হবে, আগে ছিল কার সীমা এক্সের সীমা, বলেন না আগে কার ছিল, কার সীমা ছিল এক্সের সীমা, এখন কার সীমা হবে থিটার সীমা, থিটার সীমা। লেখো x সমান 0 হলে, এই 0 হলে x সমান 0 হলে দেখো a sin থিটা সমান কত 0, sin থিটা সমান কত 0, sin কত সমান 0 কত sin 0 সমান কত 0, সমান থিটা সমান কত 0, এই থিটা সমান এই জায়গায় 0। এবার x সমান কত হলে, x সমান কত হলে এই a হলে কি হলে, এই a হলে কত x সমান a হলে কি হবে a sin থিটা সমান কত a, তাহলে কি হবে sin থিটা সমান কত 1, sin কত সমান 1 বলো sin 90, থিটা সমান কত 90, বুঝছ নাই থিটা সমান কত আসবে, থিটা সমান কত 90, এগুলো নিজে লিখতে হবে। থিটা সমান 90, কে লিখছো এগুলো, কে লিখছো x সমান 0 হলে এগুলো লিখছো, সীমা পরিবর্তন করতে হবে, সীমা পরিবর্তন করো। লিখছ সীমা পরিবর্তন লিখছ। এখন আমরা অঙ্কটা করতে যাচ্ছি, দেখো x সমান যখন 0 হয়, x সমান যখন 0 হয় তখন থিটার মান কত চুপ করে থাকে, এইরকম থাকে। x সমান যখন a হয়, যখন বাড়ে x সমান 0 হলে থিটার মান কত 0, x সমান যদি a হয় মানে এটা হচ্ছে তোমার এটা ঘুরে কত কোণ এই কোণটা হয় আর কি 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয় কত 90 ডিগ্রি। আচ্ছা আমরা তাহলে দেখি কত হয়, 4 a স্কয়ার কমন নিলে কি হবে বলতো, a স্কয়ার কমন নিলে কি বলো তাড়াতাড়ি বলো, a স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ারের বর্গমূল কি cos, a স্কয়ারের বর্গমূল কি a, তাহলে a cos থিটা, এটাও a cos থিটা d থিটা, 0 থেকে কত π/2, ওকে। এখন আমরা কি করো a ইন্টু a কত হয় a স্কয়ার, 4a স্কয়ার 0 to π/2, cos ইন্টু cos কত cos স্কয়ার থিটা। এই অঙ্কটা তোমরা করো নাই, বর্গের বংশ করতে হবে কি দংশ, বর্গের বংশ করতে হবে দংশ কি দিয়া বস দিয়া, 2 cos থিটা, বাইরে হাফ ভিতরে কত 2 cos থিটা সমান কত বলো 1 প্লাস cos কত 2 থিটা, ঠিক আছে। 1 প্লাস cos 2 থিটা, তাহলে আমাদের কি পাই দেখো তো 1 এর ইন্টিগ্রেশন কি বলতো, 1 এর ইন্টিগ্রেশন কি থিটা সাপেক্ষে কত থিটা, cos এর ইন্টিগ্রেশন কি sin থিটার সহগ কত 2, লগে 1/2, আপার লিমিট π/2, লোয়ার লিমিট কত 0। এই পর্যন্ত বুঝছো কিনা বলো, আপার লিমিট লোয়ার লিমিট বুঝছো কিনা বলো, থিটা
ওয়ানের ইন্টিগ্রেশন কত টিটা, কস ইন্টিগ্রেশন কত সাইন, টিটা সহগ 2 লগে লগে 1/2। আচ্ছা এখন আপার সীমা বসাও, আবার π/2 বসাও, π/2 প্লাস সাইন হাফ সাইন কত 2 ইন্টু π/2, 2 কাটা, আপার সীমা বিয়োগ লোয়ার সীমা বসাও, 0 বসাও এখানে, 0 প্লাস হাফ সাইন 0। উত্তর কত হয় দেখো, উত্তর কত হয় বলতো, এটা 2s দ্বারা 2s আর π/2 সাইন 180 সমান কত 0 মাইনাস 0 কেবল 0 গুণ করলে কি হয় 2 কাটা পাই স্কয়ার বর্গ একক। বুঝছো? এটা কার ক্ষেত্রে বলবো, কার ক্ষেত্রে বলবো তো প্লিজ, এটা কার ক্ষেত্রে বল, বলো কার ক্ষেত্রে বল, এটা বৃত্তের ক্ষেত্রে বল। সবাই আওয়াজ করতে চান, এটা কার ক্ষেত্রে বল, বলো কার ক্ষেত্রে বল, বৃত্তের ক্ষেত্রে বল। আচ্ছা বৃত্তের ক্ষেত্রে সূত্র কি এমনি পাই আর স্কয়ার না, এই বৃত্তের ক্ষেত্রে সূত্র কি হতো পাই আর স্কয়ার। আচ্ছা আর এর মান কত, এখান থেকে আর এর মান কত, বৃত্তের আর এর মান কত, আর এর মান কত, মিলছে না মিলে নাই, মিলছে কথা বলো না, মিলছে কিনা বলো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রের সূত্র কি বলো, বৃত্তের ক্ষেত্রের সূত্র কি, তোমরা আওয়াজ করো না কেন, বৃত্তের ক্ষেত্রের সূত্র কি বলতো পাই আর স্কয়ার, কি বলতো পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার থেকে তো এখানে আর এর মান কত, আর এর মান কত এ, তো ক্ষেত্রের কত পাই স্কয়ার, তোর হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে না। বলো স্যার আমরা তো জানি পাই আর স্কয়ার, শুধু ইন্টিগ্রেশন করার তোরা কি ঠিক না, তোমাদের বক্তব্য এটাই তো নাকি না, এটা না স্যার, তো আমরা তো ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, শুধু এতগুলো এতক্ষণ কষ্ট করছেন কেন। অর্থাৎ ইন্টিগ্রেশন দ্বারা যে সমস্ত এরিয়াগুলো বের হয়, সেই এরিয়া যে শুদ্ধ এটা শেখার জন্য এগুলো জানতে হবে, ইন্টিগ্রেশন প্রয়োগ জানতে হবে। বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে তোমার পাই স্কয়ার বর্গ একক। কে কে বুঝলেন এখানে, কে কে উচ্চ বলো, এটা কে কে উচ্চ, উচ্চ তো সবাই। আমি লেখো এখন তো, তাহলে তোমার এই 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 অঙ্কটার জন্য কীভাবে হবে তো, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস কত 16, এটা পারবেন ইনশাল্লাহ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 4 স্কোয়ার, পারবেন এটা ইনশাল্লাহ। ওয়াই সমান কত √4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস নিয়ে কি নিয়ে বলতো, প্লাস নিয়ে এটা অঙ্কটা পারবেন ইনশাল্লাহ। আগের মতো করে এক সমান কী ধরবা, আগে ধরছিলাম এক সমান কত এ সাইন ডিটা, এখন কী ধরবা বলতো, এখানে কী ধরবা বলতো এক সমান কত 4 সাইন ডিটা। বুঝছো কিনা বলো, বুঝছো, এক সমান কী ধরবা 4 সাইন ডিটা, শেষ। তাহলে আমাদের এটা শেষ হলো। আমি যদি এখন একটা উপবৃত্ত দিই, উপবৃত্ত হচ্ছে তোমার বলি এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত 1, এভাবে নিয়ে আসবে সমস্ত ইকুয়েশনকে। যেমন করো তোমাকে দেওয়া আছে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস কত 36 দেওয়া আছে। তাহলে তুমি কীভাবে করবা, এক্স স্কোয়ার শক এবং ওয়াই স্কোয়ার শক সমান নয়, এটা কি উপবৃত্ত, সমান হলে কি বৃত্ত, কি বলি সমান হলে বৃত্ত, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার শক সমান হলে কী হবে বৃত্ত, বলো কি হবে বৃত্ত, আর অসমান হলে কি উপবৃত্ত। ভাগ করো 36 দ্বারা ভাগ করলে কি হয় এক্স স্কোয়ার বাই 9 ওয়াই স্কোয়ার বাই কত 4। তাহলে আমরা এটা কী করতে পারি, এক্স স্কোয়ার বাই কত 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত 2 স্কোয়ার সমান 1। বুঝছো, এটা এই জাতীয় না এখন কথা, বুঝছো এ স্কোয়ার বি স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, বুঝছো, বুঝছিস কিনা বলো। তো সকল সমীকরণকে এইরকম নিয়ে আসবা। আচ্ছা এখন আমি এখানে এটা বড় ধরলাম, এটা যদি বিচে বড় হয় তাহলে চিত্রটা কী হবে, এখন চিত্রটা কী হবে কি দেখো, চিত্র হবে এরকম, উপবৃত্ত কেন্দ্র 0 0 এক্স অক্ষতে সেট করছে এ পরিমাণ সমান সমান অংশ, ওয়াই অক্ষতে করছে কত বি পরিমাণ, একটু বাইটটা ছোট, এরকম করে একটা উপবৃত্ত।
হ্যাঁ 100 কি না, এটা হতে পারে। ওয়াই এক থেকেও বড় হতে পারে, বুঝছো? এটা যদি তুমি বি ধরো, এটা কি ধরো, এ ধরো, তাহলে এখানে কে বড়? বি বড়, বুঝছো? কথা বুঝছো? এখানে কি বড়? কে বড়? বি বড়। বুঝ নাই? বুঝছেন কথা? বুঝছো কিনা? এটা চিটাঙ্গা ভাষা উ হয়ে গিয়ে হয়তো, মানে চিটাঙ্গা উ হয়ে গেছে, উয়া উঁচু হয়ে গেছে আর কি, স্যাপটা নাকি। আচ্ছা, আমরা এটা করার পরে দেখো, এখন আমরা এটা এইখান থেকে এটা এটা 0, এটা বি, এটা কত 0, বি 0, মাইনাস বি মাইনাস কত 0। এখন এটার ক্ষেত্রফল বের করো, এর ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল লেখো তো, তোমরা লেখো, চিত্র আঁকি বলো। আমরা কীভাবে করবো? ওই আগের নিয়মে করবো, বৃত্ত যেভাবে করছিলাম। ঠিক আছে কিনা? ক্ষেত্রফল নির্ণয় করো। লিখতেছ? আমি বেশিক্ষণ করতে হবে না, দেখবো যে 8-2 মিনিট অঙ্ক করলে হবে। অঙ্ক শেষ, লেখা শেষ, চিত্র অঙ্ক শেষ, চিত্র অঙ্ক শেষ, চিত্র অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সমীকরণ থেকে পাই, দেখো সমীকরণ থেকে কি হয়, এই ওয়াই এর মান বের করবা, y²/b² সমান 1 - x²/a², আর y²/b² সমান লসাগু কত? a² - x² হলো। y² সমান কত? b²/a² ইন্টু a² - x²। সুতরাং ওয়াই এর মানটা আমরা ধনাত্মক নিব, কি নিব? প্লাস নিব। ওয়াই সমান কত নিব? তো b/a√a² কোনটা কি নিয়ে প্লাস নিয়ে, কি নিয়ে বলতো, প্লাস নিয়ে, কেমন? কি নিলাম বলো না, কি নিলাম? প্লাস নিলাম, কেমন? আচ্ছা, তাহলে আগের অঙ্কের মধ্যে কি ছিল? বৃত্তের মধ্যে কি ছিল বলতো? বৃত্তের মধ্যে কি ছিল? ওয়ার সমান কত আসছিল বলতো? √/, কত আসছিল বলতো? দেখো তো, খাতা দেখো, ওয়ার সমান কত আসছিল? কত আসছিল বৃত্তে? কত? a² - কত? x²। আচ্ছা, উপবৃত্তে কি আসছে বলতো? উপবৃত্তে কি আসছে? b/a√a² - x²। আওয়াজ করেন না বাবা রে বাবা। বৃত্তে কি আসছিল? হ্যাঁ, √a²। আর উপবৃত্তের মধ্যে কি আসছে? √a² - x²। ঠিক আছে, তবে b/a গুণ আছে, আর কিচ্ছু না। আচ্ছা, যদি b সমান a হয়ে যায়, তাহলে এটা কি হবে? উপবৃত্ত না বৃত্ত? বৃত্ত। b সমান যদি a হয়ে যায়, তাহলে এটা কি হবে? এটা কি? বৃত্ত, 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 বৃত্ত। b সমান যদি a না হয়, তাহলে এটা কি হতো? বৃত্ত নাকি স্যাপটা বৃত্ত? উপবৃত্ত। কথা হচ্ছে? এখন আমরা এটা পাইলাম। এরিয়া কত? প্রথম চতুর্ভাগে কত? প্রথম চতুর্ভাগে সীমা কত? সীমা কত হতো? 1 সমান কত? 0 থেকে 1 সমান এই a পর্যন্ত, তো ক্ষেত্রফল কত বলতো? বলো, ক্ষেত্রফল কত? বলো, শোন, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত বলতো? উপবৃত্তের ক্ষেত্রফল কত? 4 ইন্টু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল সূত্র কি? সীমা কত? 0 থেকে কত? a পর্যন্ত। এটা কি? y। এটা কি? y সমান কত? b/a√a² - x², y dx। y এর মান কত বলতো? y এর মান কত? প্লিজ বলতো, y এর মান কত? b/a কত? শোনো না, b/a√a² - x²। আচ্ছা বলতো, এটা আগের মতো না? রুট মুক্তির আন্দোলন আগের মতো কিনা বলো? আগের অঙ্কের মধ্যে b/a ছিল না? বলো, আগের অঙ্কের মধ্যে কি ছিল না বলতো?
আগের অঙ্কে কি ছিল না বলো, বড় করে বলো। আগের অঙ্কে কি ছিল না? বি বাই এ ছিল না, এখন কি আসছে? বি বাই এ আসছে, বাকি কিছু নাই আর। তাহলে আমরা এক সমান কি ধরবো বলতো? এক সমান কি ধরবো? ওই যে রুট মুক্তি আন্দোলন ধরি আগের মতো, এক সমান এ সাইন থিটা, বাকিটা আগের মতো, ডট 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 আগের মতো, আগের মতো লিখে নিও। তাহলে আমি এখন দেখো ডট ডট করে যাবে, ডট ডট করে গিয়ে 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 কী হবে আমি বলি, এই যে বি বাই এটা বাইরে আসবে, বাকিটা পাই এ স্কয়ার হবে, বুঝছো? বি বাই এ গুণ হবে, বি বাই এ গুণ পাই এ স্কয়ার, ঠিক আছে? বি বাই এ গুণ, উত্তর কত আসবে বলতো? উত্তর কত আসবে বলতো? কত কাটাকাটি গেলে কি হবে? পাই এ বি বর্গ একক। ওকে, বুঝতে পারছি কিনা বলো? কিসের মতো? আগের মতো। উত্তর কত আসবে বল? উত্তর কত আসবে রে? ইন্ডাকশন করার পর উত্তর কত আসবে? আগের মতো। কত আসবে মতো? পাই এ বি। সবাই বলেন কত এ বি? পাই এ বি। ফসিহা পাই এ বি, কি বলতো? কি বলতো? পাই এ বি, পাই এ বি। এটা ওই যে বি বাই এ গুণটা হবে, যে আর কিছু না। বি বাই এ যদি না থাকতো তাহলে বৃত্তের ক্ষেত্রে হতো পাই এ স্কয়ার। আর বি বাই এ মানে কি? বৃত্তটা চ্যাপ্টা গেছে, চাপা হয়ে গেছে বিদায়, চ্যাপ্টা হয়ে গেছে বিদায় তার ক্ষেত্রফলটা বি বাই এ গুণ হয়ে গেছে। বি বাই এ গুণ হওয়ার পাই এ বি। লেখা শেষ? লেখা শেষ তো? আজকে আমাদের শেষ করছে আমরা। তাহলে দাও এই বৃত্তের ক্ষেত্রের মধ্যে কি ছিল? বৃত্তের ক্ষেত্র কত? আবার বলো, বৃত্তের ক্ষেত্র কত আসছিল মতো? এ এ এ এ কত আসছিল বলো? পাই এ স্কয়ার, পাই এ ইন্টু এ, বুঝছো? আর সেপ্টা বৃত্তের ক্ষেত্রে কত কত? উপবৃত্তের ক্ষেত্রে কত কত? এটা এ, এটা কত? বি। এটা এ, এটা এ, পাই এ স্কয়ার কত? পাই এ এ ইন্টু এ, এ ইন্টু এ। এটা কি বলতো? উপবৃত্তের ক্ষেত্রে কত কত? পাই কত? এ ইন্টু বি, এ ইন্টু কত? এ ইন্টু কত? শোনো বি। বুঝছো কিনা বলো? বুঝছো? বৃত্তের সাথে মিলাই দিছি আমরা। পাই এ ইন্টু এ, পাই এ ইন্টু বি, বুঝছো? বুঝছো কিনা বলো? তাহলে বলো সূত্র, সূত্র কত? উপবৃত্তের ক্ষেত্রে সূত্র কি বলতো? পাই এ ইন্টু বি। বৃত্তের ক্ষেত্রে কত হতো? পাই এ ইন্টু এ মানে এ স্কয়ার। দেখি এটা অ্যান্সারটা বলো তো, দেখি চটকে উত্তরটা বলে দিও আমাকে। এটার ক্ষেত্রে কত বলো? বলো তো এই পুরা এরিয়ার ক্ষেত্রে কত? উপবৃত্তের ক্ষেত্রে কত বলো? কত ক্ষেত্র কত? তাড়াতাড়ি বলো। পাই ইন্টু কত? পাই ইন্টু কত? 4 কত? 3 কত? 12 পাই বর্গ একক। বুঝছো না বুঝো নাই? এটা বুঝছো? পাই এ বি। বুঝছো? কে কে বুঝলেন? ফসে বুঝছোস কিনা বলো? আল্লাহ হাফেজ। ওকে, হ্যাঁ, তাহলে তোমরা এই জাতীয় বৃত্ত এবং উপবৃত্ত সংক্রান্ত যত অঙ্ক আছে করিবা, পরাবৃত্তের সাথে রিলেটেড কিছু অঙ্ক করার চেষ্টা করবা, উদাহরণ দেখবা এই জাতীয়, বুঝছো? আমি কি বুঝতে পারছি? আল্লাহ হাফেজ। তাহলে আগামী দিন আমরা আগামী বুধবার একটু বলি আমি, আগামী বুধবারে যারা ভর্তি হয়েছ তাদের সকালে 8টায় কি সেকেন্ড ডে শুরু। আর যারা ভর্তি হওয়া নাই তাদেরকে বলি আমাদের কোর্স ফি 8,000 টাকা, প্রথম কিস্তি 5,000 টাকা। যদি যারা আমার কাছে পড়তেছে তাদের সমস্যা হলে 4,000 টাকা দিয়ে ভর্তি হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আগামী বুধবারের সকাল, হ্যাঁ কি বল, হ্যাঁ বিকাশ পেমেন্ট বলো। আর বই আপাতত এটা না, এটা তো ফার্স্ট পাবার বই, ফার্স্ট পাওয়ার করছে, ফার্স্ট পাওয়ার দুইটাই ফার্স্ট পাওয়ার দেখাচ্ছে। আচ্ছা, বই আপাতত 10-15 দিন যাবৎ কেনার দরকার নাই। এইটা হচ্ছে আমার বই, আজিজ স্যারের বই, বুঝছো? দেখছো আজিজ স্যারের বই? দেখছিস না? দেখছো কিনা? হ্যাঁ, এই বইটা এইবারে কি হয় নিবা, কিনবা, একটু 10-12 দিন একটু অপেক্ষা কর, কেমন? কিনে নি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আমার মোবাইল নাম্বার এটা আছে, এটাতে করে নিও আর কি। আমাদের এখন মোটামুটি কি গেছে এখন তোমার। আর আমি তোমাদের
মৌলিকগত আলহামদুলিল্লাহ সব শেষ করে ফেলছি। দেখো কত, এইটা হচ্ছে 018196450006, এইটাতে তুমি বিকাশ করতে পারো, বিকাশ করতে পারো। সবাই বন্ধু বান্ধবকে বলে দিও। আমরা জি বলো। আবার দেখাইতাম পাঠশালা বুক সেন্টার, পাঠশালা তো পাঠশালা বুক সেন্টার আজিজ স্যার দেখো না অর্গানাইজ করে, এটা আমি আজিজ স্যার অর্গানাইজ করে তার ওই আগের মতো প্রথম পত্রের মতো আর কি, কেমন এটা আমি এটা ঠিক হচ্ছে আর কি। যাক, পাঠশালা বুক সেন্টার আজিজ স্যার এখন একটু পরে নিও, কেমন একটু 8-10 দিন পরে নিও। আমি প্রকাশককে বলি যে এটা নতুন এডিশনটা বের করার কথা, বের করে ফেললে ওটা নিবে আর কি। আর না না নতুন এডিশন হবে এটা, ঠিক আছে কিনা। আল্লাহ হাফেজ, তাহলে রাখি, ভালো থাকেন সবাই। সব বন্ধুবান্ধবকে বলে দাও সেকেন্ড ইয়ার সমারোহ তোমাদের বেচটাই শুরু করতেছে, অন্য বেচগুলোকে আগামী সপ্তাহে করবো, ঠিক আছে কিনা। তোমাদের বেচ শুরু করতেছে, তোমরা অ্যাডভান্স ভর্তি হয়েছে বিদায় আগে। ফেসবুকের মধ্যে যারা গুম গিয়ে ক্লাস করিস, এই গুম কাতরে সবাই শোনো, ক্লাস শুরু করে দাও। অ্যাডভান্স থাকলে অ্যাডভান্সে কোর্স শেষ হবে, ফ্রিলি আস্তে আস্তে অঙ্ক করানো যায়। কিন্তু পরবর্তী হলে অনেক সময় তাড়াহুড়া করতে হয়, যদিও আমি বোঝানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কিন্তু তারপর একটু চাপ পড়ে, কেমন এই চাপ থেকে তোমরাও মুক্ত থাকো, আমাকেও ফ্রি রাখো। যেহেতু তোমাদের যদি পছন্দ যদি হয় আমাকে দ্রুত আগে ভর্তি হয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।